সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সব পায়রাগুলো যা বর্ষাকালে যে অবস্থা, অনেকদিন ভিডিও দিতে পারছি না, শরীরটা অতটা ভালো না, ঠিক আছে? এর জন্য ট্রিটমেন্টের ভিডিও করতে পারছি না, বা এমনি ভিডিও সেইভাবে করা হচ্ছে না। যাই হোক, বাইরে তো বৃষ্টি চলছে মোটামুটি। কাল আয় 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 হ্যাঁ আয় 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 আয়। এই এখন মোটামুটি এইগুলো আছে, এতটা আছে, এ কটা পায়রা এখন আছে। যাই হোক, বাইরে হচ্ছে গিয়ে বৃষ্টি তো আজকে হয়েছে, এখনো মোটামুটি বৃষ্টি চলছে। বর্ষাকাল, কালকে ভালো বৃষ্টি আছে। এই সময় পায়রা সুস্থ রাখতে গেলে ঘরটা পরিষ্কার রাখতে হবে সবসময়। পায়রা যে ঘরটা আছে সেটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। আর জলে মোটামুটি টেট্রাসাইক্লিনটা কিন্তু দিতে হবে। ওয়েদার, এই ড্যাম ওয়েদারের জন্য টেট্রাসাইক্লিন অবশ্যই দিতে হবে কিন্তু জলে টেট্রাসাইক্লিন না দিলে চলবে না কিন্তু। টেট্রাসাইক্লিন মোটামুটি 5 দিন দিতে হবে, যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে বর্ষার সময় অবশ্যই দিতে হবে কিন্তু। কেন বর্ষার সময় পুরো ড্যাম ওয়েদার তো একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় না। যেটা টেট্রাসাইক্লিনটা দিলে কি হবে, যে সমস্যাটা আসবে সেটা কিন্তু হবে না। এই পায়রা ঝিমানো হলো, এটা বর্ষার সময় হয়ে থাকে না, ঝিমায় পায়রা বেশি, হট করে ঝিমানো শুরু করে দেয়। আর টেম্পারেচারটা আপ ডাউন করে তো খুব, মানে পায়রা যেন মানে কম ভেজে। এদের ঘরে আছে তাদের তো অসুবিধা নেই, যেরকম আমার ঘরে আছে সমস্যা হয় না, কিন্তু বাইরে থাকলে চলো ওর সাথে মারামারি গেল বাচ্চাটা হলো, ঠিক আছে? এটা হচ্ছে মেন সমস্যা হয় বর্ষায়, যে ভিজলে কিন্তু খুব সমস্যা হবে পায়রা যদি খুব ভেজে। পায়রা যাতে না ভেজে সেই দিকে লক্ষ্য রাখবে, ভিজলে ঠান্ডা ধরে যাবে কিন্তু। যদি আমার এই ঘরের ভেতরে থাকে ভেজার কোনো প্রশ্ন ওঠে না, তো ওই দরজা থেকেও ছিট আসে না জলের, খুব হাওয়া দিলে আসে, না হলে আসে না। জানলা তো বন্ধ থাকে, স্লাইডিং করে দেওয়াতে এই দক্ষিণের জানলাগুলো পুরো বন্ধ করে দিই। স্লাইডিং থাকাতে অসুবিধা হয় না, কেননা আলোটা আসে, যে আগে যে আলোটা আসতো না সেই সমস্যা হয় না, ঠিক আছে? মোটামুটি এই হচ্ছে অবস্থা পায়রার এখন। ওরাই পায়রাই যা ছাড়া আছে, ফেন্সি পায়রার মধ্যে তো শুধু লক্কা পায়রাই আছে। ওই যে এগুলো বর্ষাকালে এখন আর কারোর ডিম নেই, ঠিক আছে? মুক্তি আছে ওই একটা, ওটা বাচ্চাটা বড় হয়েছে, হয়ে বেরিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওইখানে 4টে বাচ্চা আছে, এগুলোকে ছাড়তে হবে, বড় হয়ে গেছে। ওখানেও বাচ্চা আছে, বড় হয়ে গেছে, লক্ষারও বাচ্চা। পরে দেখতে হবে, এগুলোকে সব ছাড়তে হবে, যারা মোটামুটি বড় হয়েছে তো এগুলোকে সব বাইরে এখন থেকে না চাললে হবে না। এই একটা মেল ভালো, বেশিরভাগই এখন ওরাইগুলো ছাড়া থাকে, লক্ষ্যগুলো সবই আটকা আছে, এই যে সবই খাঁচার ভেতরে আছে ওগুলো। আর ওগুলো হট করে সবগুলোকে যদি একসাথে বাইরে চালি বর্ষার সময় তো সমস্যা হবে, কারণ এমনিতেই কী হয় যে এই ফ্যান্টেলগুলো হোক বা লক্ষা হোক বা ফেন্সি পায়রা হোক, এরা কিন্তু অতটা মানে শক্ত সামর্থ্য না, জেনেটিক্যালি এরা খুব উইক হয়। এটা মোটামুটি আমরা যারা পায়রা পুষি জানি যে লক্কা পায়রা হোক, এরা কিন্তু দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এদের, এটা খুব এদের সমস্যা। এখানে খাবারটা একটু দেখে দিতে হবে, ঝেড়ে দেওয়াটা দিলে খুব ভালো। আর যদি রোদ ওঠে তো খাবারটা ধুয়ে একবারে শুকিয়ে নিলে খুব ভালো হয়। এই বর্ষার সময় মেনলি সুস্থ রাখতে গেলে খাবারটা যদি ধুয়ে রাখা যায়, যেরকম কাল রোদ ছিল, সানডেতে রোদ ছিল ভালো, কাল যদি পুরো খাবার কেউ ধুয়ে রাখে তাহলে কিন্তু খুব ভালো হয়। মেন সমস্যাটা আসবে খাবার থেকে, খাবারের অনেক সময় ফাঙ্গাস জন্মে যায়, যেটা আমরা হয়তো দেখতে পাই না। তবে ধুলো তো থাকে, কেমিক্যাল তো থাকে, কেমিক্যাল অবশ্যই থাকবে, ঠিক আছে? ছোট্ট ভিডিও জাস্ট নাইট ফিডিংয়ের, কেননা দেখি ট্রিটমেন্টের ভিডিও এখন সময় হচ্ছে না করা, যেহেতু শরীরটা ততটা সুবিধার না, ঠিক আছে? পরে কোনো ট্রিটমেন্টের ভিডিও আবার শুরু করব। আজকে মোটামুটি এতটাই চলুক, এখন সব খাচ্ছে, খাওয়া হলে যে যার ঘরে ঢুকে যাবে, সব যে যার ঘরে চলে যাবে।
কিছু নেই বাটিতে, কিচ্ছু নাই। চলো ছদ্মগুলো কিন্তু বেশ ভালো দেখতে। চকলেট বোমাটা আমার আমার হাতে বাটিতে কিচ্ছু নেই। চল আয় আয় আয়, সরি। ঠিক আছে চলো আজকে এইটুকুনি। হ্যাঁ, দেখিয়ে কোনো নেক্সট কোনো ট্রিটমেন্টের ভিডিও নিয়ে আসতে পারি কিনা। শরীরটা একটু ঠিক হলেই ট্রিটমেন্টের ভিডিও নিয়ে আসবো, কেন ঘরে তো খুব ধুলো ওড়ে, তো থাকা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে খুব, যে ঠান্ডাটা প্রচুর লেগেছে। ঠিক আছে চলো, টাটা।